হ্যালো দোস্ত, আজকাল একদম টেম্পারেচার 41 ডিগ্রির উপরে। আর আমরা ছাদে এসেছি। ছাদে এমনি মানুষের সব পরেশান হয়ে আছে। যদি কিছু ছাদে কিছু করে টেম্পারেচার ডাউন করা যায় তাহলে খুবই স্বস্তির ব্যাপার আছে। কেননা আমরা জানা গেছে যে 3-4 রকম তরিকা আছে যাতে করে আমাদের বাড়ির রুমের টেম্পারেচারকে প্রায় 8 থেকে 10 ডিগ্রি ডাউন করা যায়। এবার 40 থেকে যদি 30 ডিগ্রিতে নেমে আসে তাহলে আমরা খুবই স্বস্তি অনুভব করব। আর সেই তার জন্যই আমরা নিয়ে এসেছি আপনাদের ছাদে। চলুন তাহলে কি কি তরিকা আছে সেগুলো আমরা দেখে নেব। এবং ছাদ দুপুরে পুরো গরম হয়ে যায়। আর সেক্ষেত্রে আমরা যদি এগুলোকে একটা শেড করে দিতে পারি, যেমন এই যে দেখুন আমার পাশের বাড়িতে শেড করা আছে। এই দেখুন পুরো ছাদটা যদি শেড করে দেওয়া যায় এভাবে, তাহলে আমাদের ছাদটার টেম্পারেচার অত হাই হবে না। আর কমফোর্টেবলি রুমগুলো সেরকমই ঠান্ডা থাকবে। কিন্তু এটা খুবই কস্ট এফেক্টিভ। আরেকটা তরিকা আছে যে পুরো ছাদে যদি টাইলস বা মার্বেল বিছিয়ে দেওয়া যায়, আর গ্রাবেলস বলা হয়, গ্রাবেল এফেক্ট, তাহলেও টেম্পারেচার অনেকটা ডাউন হয়। আরেকটা আছে যেটা পেইন্ট করে দিতে হয়। পেইন্টেরও দুটো তরিকা আছে। একটা আপনার প্রপার যে পেইন্ট পাওয়া যায় মার্কেটে, সেগুলো অ্যাপ্লাই করা যেতে পারে, তাতেও টেম্পারেচার অনেকটা ডাউন হবে। আর আমি সবথেকে যেটা কস্ট খুবই কম সেই তরিকাটা আমরা ইউজ করব, এই যে হোয়াইট সিমেন্ট আর ডিডিএল, ফেভিকলের ডিডিএল একটা অ্যাডহেসিভ আছে, সেটা মিশিয়ে আমার এই ছোটো ছাদটায় দেখছেন, ছোটো এটা হচ্ছে 10 বাই 15 ফুটের একটা ছাদ, মানে 10 মানে 150 স্কোয়ার ফিটের হবে। এইটাই এক্সপেরিমেন্ট বেসিসে আমি ওই হোয়াইট সিমেন্ট আর অ্যাডহেসিভ মিশিয়ে করার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। এতেও 8 থেকে 10 ডিগ্রি টেম্পারেচার ডাউন হবে। আর এটা সবথেকে সস্তা। আর প্রয়োজন হলে আপনি নিজেই করতে পারবেন, যেমন আমি করব। চলুন তাহলে আপনারা দেখুন কী তারিকা। দেখুন প্রথমে ছাদটাকে রাব করে নিতে হবে, যে আমি নিয়ে এসেছি দেখুন ওয়্যার ব্রাশ, ঝাঁটা আর ব্রাশ। তারপর এটাকে সুন্দর করে ওয়াশ করে নিতে হবে। তারপর কোটিং যেটা মারবো সেটা আপনাদের দেখাও। প্রথমে ব্রাশে করে ঘষে সুন্দর করে এই যে সমস্ত এই যখন শ্যাওলা টাওলা জমে আছে সেগুলো পরিষ্কার করে নেব। এই দেখুন এই যে ওয়্যার ব্রাশ দিয়ে পুরো ঘষতে হবে এভাবে। যে শ্যাওলাগুলো আছে পুরো তুলে দিতে হবে, নাহলে যে আমরা হোয়াইট সিমেন্ট আর গাম গাবো সেগুলো লাগবে না। এই পদ্ধতি দিয়ে যে সমস্ত ক্রাক আছে ছাদে সেগুলো ঠিক হয়ে যাবে। এই আমার ছোটো ছাদটা এক্সপেরিমেন্ট বেসিসে হচ্ছে। যদি আমি কাজ খুব ভালো দেখি তাহলে আমাদের পুরো ছাদটা আমরা করব। আশা করি এই পদ্ধতিটা সস্তা আর সবথেকে এফেক্টিভ। একবারে উঠবে না, একটু ঝাড়ু মেরে নিই। এই যে ঝাড়ু, নেক্সট হাতিয়ার। ড্রাগনটা তো হয়ে গেল গো। এই ট্রেগুলো ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, তারপর নিচে ওগুলো ভালো করে পরিষ্কার করে দেবো। দেখুন কত সুন্দর ক্লিন হয়ে গেছে। এবার আরেকবার এই যে আপ ডাউন যেগুলো আছে সেগুলো বোঝা যাবে, মানে ছাদের একটা সুন্দর ট্রিটমেন্ট, যে জল ছাদ করে না, জল ছাদের কাজ করে দেবে। ঘটা প্রায় হয়ে গেছে।
আর কেবল এই ট্রেনের নিচেরগুলো বাকি থাকলো, ঝাড়ু দিয়ে নিতে হবে। ঝাড়ুটাকে ঝাড় দিয়ে এগুলো বেরিয়েছে, এই যে এগুলো খুবই উর্বর, কেননা শ্যাওলা আছে তো পুরো, শ্যাওলাতে লোক কাজে দিয়ে দেবে। ছাদটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, এবার ধুয়ে দিতে হবে। এই যে বাকেটে জল নিয়ে এসেছি, পুরো ধুয়ে দেবো সুন্দর করে, তারপরে কোট অ্যাপ্লাই করতে হবে। পুরোপুরি ক্লিন হয়ে গেছে, দেখুন রেডি। হ্যালো দোস্ত, ছাদে হোয়াইট ট্রিটমেন্ট করার জন্য আমি ছাদ পুরোপুরি রেডি করে নিয়েছি ঘষে, যেমন আপনারা দেখলেন। আর এই দেখুন আপনি যে কী কী ম্যাটেরিয়াল লাগবে সেগুলো নিয়ে এসেছি। এই দেখুন হোয়াইট সিমেন্ট, এই দেখুন ডিডিএল সিনথেটিক ফেভিকলের, এই ফেভিকলের ডিডিএল বাইন্ডার সিনথেটিক অ্যাডহেসিভ। আর এই দেখুন কত কোয়ান্টিটি কীভাবে আমি সলিউশনটা বানাবো, এই দেখুন 8 থেকে 10 লিটার জল নিয়ে নিয়েছি। আর এতে কীভাবে মেশাতে হবে সেটা আমি এক্সপ্লেন করব। প্রথমে এই নিই অ্যাডহেসিভ, যেটা এখানেই লেখা আছে, দেখুন আমি পড়ে বলে দিচ্ছি। দেখুন প্রথমে টেক 5 কেজি লাইম অফ গুড কোয়ালিটি, লাইম নিতে বলছে, যেটা আমি হোয়াইট সিমেন্ট নিয়েছি এখানে। গুড কোয়ালিটি বলতে হোয়াইট সিমেন্ট ন্যাচারালি চুনের থেকে আরও বেটার কোয়ালিটি। অ্যাড 10 লিটার ওয়াটার, দেখুন 10 লিটার ওয়াটার নেওয়া হয়েছে। 10 লিটার নয়, আমি মোটামুটি 7 থেকে 8 লিটার নিয়েছি। আরও বেটার রেজাল্টের জন্য আমি একটু কম নিয়েছি। তারপরে মিক্স ইট। প্রথমে যে চুনা নিতে বলেছে হোয়াইট সিমেন্ট, আমি মিক্স করে নেব। প্রথমে কেটে এই যে হোয়াইট সিমেন্ট আমি কেটে রেডি করেছি, ঢেলে নেব জলে। এবং জেকে কোম্পানির হোয়াইট সিমেন্ট খুব ভালো করে মিক্স করার জন্য বলছে। 2 কেজি। আরেকটা চুন নিতে বলেছে, কিন্তু আমি হোয়াইট সিমেন্ট নিয়েছি আরও বেটার রেজাল্টের জন্য। দেখুন চুনে যে গরম ভাবটা ওঠে, এটা কুল ডাউনের জন্য বলছে। এটা আবার পরে আপনাদের শুনিয়ে দেব। দেখুন তারপর দেখে নিই কী বলছে। এই যে দেখুন আরেকবার পড়ে দিই। টেক 5 কেজি লাইম অফ গুড কোয়ালিটি, অ্যাড 10 লিটার ওয়াটার ইন ইট, কুল ডাউন, হ্যাঁ, অ্যান্ড মিক্স ইট অ্যাবসলিউটলি, মানে খুব ভালোভাবে মিক্স করতে বলছে। ফিল্টার দ্য সেম, যেহেতু আমি হোয়াইট সিমেন্ট নিয়েছি ফিল্টার করার প্রয়োজন নেই। অ্যাড 250 ফেভিকল ডিডিএল, 250 গ্রাম বলছে, আমি এটা হাফ কেজির, দেখুন হাফ কেজি, এটা সিধা করে নিই। এটা হচ্ছে হাফ কেজির ডিডিএল সিনথেটিক অ্যাডহেসিভ বাইন্ডার। এটা বেটার গ্রিপিংয়ের জন্য। এটা হচ্ছে হাফ কেজি ওজন, এটা দেখতে পাচ্ছেন হাফ কেজি, কোথায় দেখাচ্ছে, এই যে হাফ কেজি। এই 8 লিটার ওয়াটার এর সঙ্গে আমি হাফ কেজি ফেভিকল ডিডিএলটা মিক্স করব। খুব ভালো করে মিক্স করতে বলছে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করব। আর একটু গরম হয়ে যাবে, দেখুন গরম হয়ে গেছে, সেটা একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরেই অ্যাডহেসিভটা মিক্স করব। দেখুন সলিউশনটা খুব বেশি মোটা করলেও হবে না। আমি আর 1 কেজি মিক্স করব। ফাইনাল দেখুন 5 কেজি হোয়াইট সিমেন্ট মেশালাম সলিউশনটা ঠিক করার জন্য। আর জল দিয়েছি 10 লিটার, রেশিওটা ওটাই হচ্ছে যে 10 লিটার জল তার 5 কেজি হোয়াইট সিমেন্ট আর হচ্ছে 500 গ্রাম ডিডিএল, এটাই রেশিও। পুরো মিক্স করে, মিক্সিংটা খুবই ইম্পর্টেন্ট, কেননা প্রপার মিক্স না হলে, এবার চেক করা যাক। দেখুন এই যে সলিউশনের জন্য, এই যে সলিউশনটা এরকম মোটা বেরিয়েছে। যত শুকোবে এটা হোয়াইটনেসটা আসবে, একদম হোয়াইট হয়ে যাবে, পুরো ছাদ হয়ে যাবে একদম হোয়াইট। এতেই আপনাদের টেম্পারেচার কম করবে। তাহলে এটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন। এবার আমি এই অ্যাডহেসিভটা মেশাবো ফেভিকলের। ফেভিকলটা মিশিয়ে নিচ্ছে এবার। এই যে ফেভিকলটা খুব ভালোভাবে মিক্স করতে হবে, কেননা ফেভিকল জেনারেলি খুব সুন্দরভাবে মিক্স হয় না যতক্ষণ পর্যন্ত মিক্স না হচ্ছে, আমাদের নাড়িয়ে যেতে হবে।
ফেভিকল মিক্স করাতে আলাদাই কালার চলে আসলো। দেখুন 5-7 মিনিট মিক্স করার পরে এমনি হাত দিয়ে দেখে নেব নিচে কোনো রকম কিছু বাকি আছে কি না। দেখুন একদম কিছু নেই। আমি হাতটা সঙ্গে সঙ্গে ধুয়ে নেব, কেননা চুন আছে তো, হোয়াইট সিমেন্ট একরকম চুনি। এখন কিছু নেই, সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। চলুন তাহলে এবার রেডি, সলিউশন রেডি ফর অ্যাপ্লাইং। এবার অ্যাপ্লাই করব ছাদে। আমার সলিউশন রেডি, ছাদ রেডি। আর দেখুন এই ব্রাশ যেটা দিয়ে সুইটেবল হবে সেটা মোস্ট প্রবাবলি আমাকে এই ব্রাশ দিয়েই করতে হবে। তা আমি চালু করছি কাজ। দেখুন আমার সলিউশন রেডি, চলুন তাহলে স্টার্ট করা যাক। আমি বর্ডারগুলো করে নিয়েছি। দেখুন এখানে সবসময় একটু গুলিয়ে নিতে হবে, কেননা হোয়াইট সিমেন্ট তো জমে যাওয়ার চান্স আছে। দেখুন একটা নির্দিষ্ট ডাইরেকশানে করতে হবে, যেমন আমি করছি এভাবে। আজকে রোদ একটু কম আছে, না হলে ছাদ একটু বেশি গরম হলে অসুবিধা আছে। সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে। এভাবে একটা লেয়ার আমি দিয়ে দেবো। দেখুন এই যেগুলো ফুটো ফাটা আছে সেগুলো পুরো ভরে যাবে। একটা জল ছাদে যে কাজ হয় সে কাজই হবে এর সঙ্গে। ঠান্ডা তো করবেই, আর জল ছাদেরও কাজ করবে। বলে নাকি 10 ডিগ্রি পর্যন্ত, 8 থেকে 10 ডিগ্রি কমবে। দেখা যাক, এটা আমার এক্সপেরিমেন্ট বেসিসে হচ্ছে। যদি টেম্পারেচার সত্যিও কম বলে মনে হয়, তাহলে আমি পুরো ছাদ, বাকি ছাদ যেগুলো দেখা যাচ্ছে আমি করব। আপনাদের তো পুরো সলিউশনটা কীভাবে বানাতে হয় আমি জানিয়ে দিয়েছি। আর এটা ডাবল কোট দিতে হবে, একটা লেয়ার হয়ে যাওয়ার পরে ডাবল কোট দিতে হবে। এবং কত সুন্দর লাগছে, শুকিয়ে গেলে একদম সাদা ধপধপে লাগবে। খুব বেশি মোটা করলে অসুবিধা, কেন চটা বেরোবে। রোলার দিয়েও করা যেতে পারে, রোলার দিয়ে একটু সলিউশনটা বেশি ইউজ হয়ে যাবে। রোলার দিয়ে করে দেখব। ঠিক আছে, দেখি। ব্রাশে ছোটো ব্রাশ তো অনেক সময় লেগে যাচ্ছে। দেখে নিন, শুকোলে একদম সুন্দর দেখা যাচ্ছে, হোয়াইট একদম। হ্যাঁ একদম, যেগুলো শুকিয়ে গেছে এখন উঠছে না, ফেভিকল দেওয়া আছে না, উঠছে না। এই যে দোস্ত, এত দূর হয়েছে এক কোট, আর বাকিটা করে নেবো ঝটপট। সলিউশন রেডি, আবার স্টার্ট করছি। এখন কত সুন্দর লাগছে, কাজই অতটাই ভালো হবে বলে মনে হচ্ছে। দেখা যাক ফাইনাল লুক। সুন্দর লাগছে ছাদটা, আর এর এফেক্টটাও আমরা কেমন হয় সেটাও আপনাদের জানাবো। দেখুন আপনারা চাইলে, অসাধারণ অসাধারণ। এবার ঘরের ভিতরে গিয়ে দেখা যাক যে টেম্পারেচার আমরা যার জন্য উপরে এই পেন্ট করা, সে ঘরের ভিতরে গিয়ে দেখা যাক। এটাই হচ্ছে ঘর। ছাদে দেখুন আমরা হোয়াইট পেন্ট করলাম যাতে টেম্পারেচারটা ডাউন হয়। সত্যিই অনেক চেঞ্জেস এসছে। দেখুন দুপুরবেলা একদম 2টোর সময়, আগে কিন্তু অত থাকা যেত না, যতটা গরম লাগতো এখন কিন্তু অনেকটাই কম লাগছে। তো মোটামুটি বলা যেতে পারে 6 থেকে 7 ডিগ্রি টেম্পারেচার কমেছে। এ করার জন্য আমাদের পুরো ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা চাইলে আপনারাও এরকম করতে পারেন, আমরা তো উপকৃত হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমার এই ভিডিওটা এন্ড করলাম। দেখুন এই আমার ছোট্ট রুমে এক্সপেরিমেন্টে বেশি সেটা করা ছিল। পরে বাকি যে ছাদটা আছে সেটা করার প্ল্যান আছে। তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।